সবারই একই সমস্যা, ট্যাকিং দেওয়া ব্লাউজ একদমই ফিটিংস হয় না আর একদম বুকের শেপও ভালো আসে না। কিন্তু আজকের আমি তোমাদেরকে শেখাবো কি সিম্পল ট্যাকিং দেওয়া ব্লাউজ কত সুন্দরভাবে ফিটিংস হতে পারে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এটা ট্যাকিং দেওয়া ব্লাউজ পরে আছি, আর হাত আমি কিন্তু দেখো নিচু করে আছি, কিন্তু তাও কোনো দিকে কোনো কাপড় ভাঁজ খেয়ে নেই। আর এখানে দেখো দুখানা ট্যাকিং আছে, সামনে আমি কাট করেছি, আর এখানে দেখো বুকের কাছে বর্ডার লাগানো আছে। আর এই দেখো হাতাটা আমি কিন্তু এইভাবে স্টাইল করেছি। হাতাটা তোমাদেরকে আমি এখন শেখাবো না, কারণ একদম নতুন যারা তাদেরকে এখন এত দূর তারা পারবে না। এটা আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি যে এইভাবে আমি স্টাইল করেছি ব্লাউজটাকে, কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো এইভাবে আমি এই জন্যই স্টাইল করেছি যে হাতটাকে তুমি যত খুশি মোড়ো, যা খুশি করো, তোমার হাতে কিন্তু এখানে টান আসবে না। নাহলে ব্লাউজ, 3/4 ব্লাউজ কিন্তু হাত মোড়া যায় না। আর পিছনটা দেখো এইভাবে আমি পুরো ঢাকাই রেখেছি, কারণ নেটটা এত সুন্দর নেট, যাতে পুরো নেটটা মানে সুন্দরভাবে ফুটে থাকে, সেই জন্যই আমি কিন্তু পিছনে কাটিনি, পুরোটাই রাখার চেষ্টা করেছি। তো আজকের আমি তোমাদেরকে এই ব্লাউজটাই কিন্তু কাটিংটা শেখাবো, যে সিম্পল ট্যাকিং ব্লাউজ এত সুন্দর ফিটিংস কীভাবে তৈরি করবে। তো পুরো ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখবে যদি শিখতে চাও, একদমই স্কিপ করবে না। আর হ্যাঁ, ভিডিও শেষে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে। তাহলে চলো শুরু করা যাক। নমস্কার, আমি মঙ্গলা, তোমরা দেখছো মালতী সেলাই ট্রেনিং সেন্টার। এটি চ্যানেলটি সম্পূর্ণ নতুনদের জন্য। এখানে A to Z ছোট নাটক সব ধরনেরই কিন্তু সেলাইয়ের এখানে সমস্ত কিছু শেখানো হয়। এখন আমাদের ব্লাউজের সিরিজ চলছে, আমরা সেটা শিখছি। তো তোমরাও যদি শিখতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে হিট করে রাখবে, আর কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখানে আমি একটা কাগজ নিয়ে নিয়েছি। প্রথমেই কিন্তু এখানে আমি ব্যাক পার্টটা কাটবো। তো এখানে আমি কাঁধের মাপ নিচ্ছি, আর এই মাপটা আমি কিন্তু আমার যে মাপটা আমি কাটিং করছি এখানে আমি দিয়ে রেখেছি, কিন্তু সেটা দেখে নিতে পারো। মেন যে মাপটা সেটা আমি দিয়েছি, আর ব্লাউজের মাপের হিসাব কিভাবে করতে হয় সেটা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তার উপরে ডিটেলসে একটা ভিডিও আনবো। আর এমনি অলরেডি আমার চ্যানেলে কিন্তু একটা ভিডিও ছাড়া আছে, সেটা ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু তোমরা ওইটা দেখে নিতে পারো। তো এখানে আমরা ব্যাক পার্ট কাটিং করছি। তো এখান থেকে দেখো আমি ছাতির মাপটা নিচ্ছি। তো এইভাবে এখান থেকে আমি ছাতির মাপটা নিলাম, নিয়ে এবার এখান থেকে হচ্ছে কি আমি লেন্থটা নেব। আর লেন্থ হচ্ছে কি আমাদের যা টোটাল লেন্থ তার থেকে এখানে 1 ইঞ্চি আমি বেশি নেব এই ক্ষেত্রে, ঠিক আছে? মানে সামনের পার্টে 1 ইঞ্চি আমাদের বেশি নিতে হবে। এটা আমাদের ব্যাক পার্ট করছি, এখানে ব্যাক পার্টে আমি এখানে লেন্থ 15ই নিলাম। এইভাবে কিন্তু আমাদের 1.5 ইঞ্চি সেলাই মার্জিন, আর তার সাথে এখানে 1 ইঞ্চি হচ্ছে আমাদের ট্যাকিংয়ের জন্য। এইভাবে আমি দিয়ে দিলাম, দিয়ে পুরো ফার্মাটাকে এইভাবে কিন্তু রেডি করে নেব, ঠিক আছে? এইভাবে কিন্তু টেনে নেব। পুরো ভিডিওটা তোমরা মন দিয়ে দেখো, দেখলেই বুঝতে পারবে যে কিভাবে কোথায় কি ভুলচুক হয় আমাদের, না হয় ছোটোখাটো জিনিসের জন্যই কিন্তু আমাদের অনেক বড় বড় কিন্তু ভুল হয়ে যায়। আমরা একটা জিনিস শেপে আনতে পারি না, যেমন আমার স্টুডেন্টদের হয়। তো দেখো এখানে বগলের শেপ দেওয়ার জন্য আমি এখানে স্কেলটা ইউজ করছি না, আমি তোমাদের শেখানোর জন্য পুরো ডিটেলসে দেখাচ্ছি। তো দেখো এখানে এর হাফ আমি বের করলাম, আর এখান থেকে যতটা আছে এরও এখানে হাফ দেখো দাগ দিলাম। দিয়ে এই 3টে দাগকে কিন্তু এইভাবে ডট ডট করে দিয়ে যাব, গেলেই কিন্তু দেখো আমাদের এর শেপটা কত সুন্দর চলে আসলো। তো এইভাবে সব সময় যে আমাদের স্কেল ছাড়া হবে না বা এটা হবে না তা না, সমস্ত কাজ কিন্তু একটু মাথাটা খাটানোর ব্যাপার আছে। এখানে দেখো আমি কাঁধ আমি কতটা রাখতে চাইছি, সেই জন্য ফোল্ডের দিক থেকে আমাদের মাপ নিই সবসময়। আজকের আমি কাঁধের দিক থেকে মাপটা নেব, কেন আমি কাঁধ কতটা রাখতে চাইছি সেই অনুযায়ী তাহলে আমাকে সেলাই মার্জিন রেখে কিন্তু মাপটা নিতে হবে। সেহেতু আমি এদিক থেকে হচ্ছে কি 2.5 ইঞ্চিতে আমি মাপ নিচ্ছি, ঠিক আছে? 2.5তে নিলে 1 ইঞ্চি বাদ চলে গেলে তাহলে আমাদের 1.5 ইঞ্চি কিন্তু আমাদের কাঁধ থেকে যাবে। তাহলে এখান থেকে আমার কতটা আসছে সেটা দেখতে হবে। এখান থেকে আমার তাহলে ওই 3.5 মতন আসবে। আর এদিক থেকে যেহেতু আমি ছোট গলা বানাচ্ছি সেহেতু আমি এদিক থেকে 3ই নিলাম, বেশি এটা ডিপ করছি না। ব্যাক পার্ট যেমন তোমরা দেখলে ছবিতে, এটাকে প্রথমে স্কোয়ার এরকম করে নেব, ঠিক আছে? নতুনদের জন্য এটা সবথেকে সহজ, যেখান থেকে আগে চৌকো মতো করে নেবে, নিয়ে তারপরে এখান থেকে হচ্ছে কি কর্নার থেকে 1 ইঞ্চি এরকমভাবে দাগ দেবে। 1 ইঞ্চি দাগ দিয়ে এইটাকে এই 1 ইঞ্চির উপর থেকে নিয়ে এইভাবে ডট ডট করে আগে দিয়ে নেবে, নিয়ে তারপরে এইভাবে কিন্তু টেনে দেবে, দিলেই দেখবে একদম সুন্দর একটা রাউন্ড শেপ কিন্তু চলে আসবে, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ একদম সহজভাবে কিন্তু হয়ে গেল। এখানে 1 সেন্টিমিটার মতো আমি এখানে শোল্ডার ডাউন করছি, আর এদিক থেকে 1 সেন্টিমিটার মতো করলাম, ঠিক আছে? এইভাবে। আর এখান থেকেও কিন্তু 1 সেন্টিমিটার মতো আমি করছি, ঠিক আছে?
তো ভালো করে এই জিনিসগুলো খেয়াল করো, কোথায় কোথায় আমি কিভাবে নিলাম, এখান থেকে নিলাম। আর এটা যেটা আছে, এটা এই যে রাউন্ডটাকে এইভাবে নিচের দিকে কিন্তু টেনে দেবো, ঠিক আছে। এইভাবে কিন্তু টেনে দিলাম। এখান থেকে যে শোল্ডারটা আছে এটাকেও এইভাবে কিন্তু এরম দিয়ে দিলাম আমি, এটা হাত দিয়েই দিয়ে দিলাম, স্কেল দিয়ে দিলাম না। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এটা এসে গেছে। আর ট্যাকিংটা আমরা কীভাবে নেব, এখান থেকে 4 আর 2 দিকে হাফ হাফ নেব। 4 নেওয়ার পরে 2 দিকে হাফ হাফ নিয়ে এখান থেকেও কিন্তু 4 নেব, ঠিক আছে। এটাকেও আমি এইভাবে আগে স্কেল দিয়ে আমি এঁকে দিই, তাহলে বুঝতে পারবে। তো দেখো এইভাবে কিন্তু আমাদের ব্যাক পার্টের ট্যাকিংটা চলে গেল। তো দেখো এইভাবে কিন্তু আমাদের পুরো ফার্মাটা কিন্তু রেডি। খুবই সিম্পল, খুবই সহজ, এখানে আলাদা কিছুই নেই। আমাদের 2টো ভাঁজ দরকার লাগবে, 2 ফোল্ড, আর তার সাথে আমাদের এটা হচ্ছে সিঙ্গেল পিসই লাগবে, কারণ আমাদের যেহেতু এটা ফোল্ড করেই কাটতে হবে কাপড়টাকে। তো এবার আমি কিন্তু এখান থেকে কেটে নিচ্ছি। কিভাবে কাটছি সেটাও দেখো, কেন নতুনদের জন্য এটাও সমস্যা হয় যে কোনটা কাটবো, কোন লাইনটা কাটবো, কেন আমার স্টুডেন্টদের দৈনিক জীবনে দেখতে পাচ্ছি যে ওদের কী সমস্যাগুলো হচ্ছে। সেইগুলোই আমাদের স্টুডেন্টের সমস্যাগুলো দেখার পরেই কিন্তু আমি তোমাদেরকে চেষ্টা করি সেইভাবে দেখাতে, যাতে তোমাদের আগে এই সমস্যাগুলো না হয়ে থাকে, ঠিক আছে। তো দেখো এইভাবে কিন্তু আমাদের এই কাটিংটা চলে যাবে। আর এইভাবে তোমরা কাটিংটা করে দেখবে, বানিয়ে দেখবে, তারপর তোমরা অবশ্যই কমেন্ট করেও আমাকে জানাবে যে হ্যাঁ সত্যি এটা কেমন হয়েছে আর না হয়েছে। তো দেখো এটা আমাদের ব্যাক পার্ট কিন্তু এটা রেডি হয়ে গিয়েছে। তাহলে চলো এবার আমরা ফ্রন্ট পার্টটা কাটবো। তো দেখো সামনের পার্ট কাটার জন্যও আমি এখানে একটা কাগজ নিয়ে নিয়েছি। তো সর্বপ্রথম এখানে আমাকে কি করতে হবে, যেহেতু আমরা সামনে আমি কাটা রাখতে চাইছি, সামনে বোতাম হবে, সেহেতু এখান থেকে 1 সেন্টিমিটার মতন আমি দাগ দিয়ে নিচ্ছি। আর এইটাকে এবারে সোজা লম্বা স্কেল দিয়ে দাগ টেনে নেব। তো এই যেটা আমি দাগ টানছি এটা সামনে বোতাম করব বলেছি, তাই জন্যে মানে সামনে খোলা হবে, তাই জন্য সামনে এটা দাগ দিলাম। যদি পিছনে খোলা হয় পিছনেও কিন্তু এই দাগটা দিয়ে নিয়ে তারপরে কিন্তু আমরা মাপ করব, ঠিক আছে। এবার এই দাগ থেকেই কিন্তু বাকি আমাদের মাপগুলো নিতে হবে। তো এখান থেকে কিন্তু আমরা ব্যাক পার্টে যা নিয়েছি কাঁধ সেটাই নিতে হবে। এখানে আমি 6 দাগ দিলাম। তারপর এখান থেকে আমরা বগল নেব, বগল 7 দাগ দিলাম। এখান থেকে কিন্তু 6 একবার দাগ টেনে দেবো, আর তার সাথে এখানে হাফ ইঞ্চি আরও ভিতরে একটা দাগ দেবো, কেননা আমাদের সামনের পার্টের জন্য হাফ ইঞ্চি সবসময় ভিতরে যাবে। তারপর আমাদের এখানে ছাতির মাপটা যাবে, এই ছাতির মাপ, আর তার সাথে আমাদের সেলাই মার্জিন যাবে, ঠিক আছে। এইভাবে কিন্তু আমাদের এখানে ছাতির মাপটা চলে আসলো। আর তার সাথে এখানে হাফ ইঞ্চি আমি আরও নিয়েছি, সেটা হচ্ছে আমাদের এর জন্যে ট্যাকিং যাবে, সেই ট্যাকিংয়ের জন্য। আর এখানে কিন্তু 1 ইঞ্চি লেন্থে বেশি নেব, আমাদের যা লেন্থ 15 আছে এখানে আমি 16 নেব, কারণ এটা আমাদের ব্লাউজটা এখানে যেহেতু আমরা নিচে বর্ডারটা কাটবো সেহেতু এখানে আমাদের লাগবে। এখানে আমি 13তে দাগ দিলাম, ঠিক আছে। এবার এই যে 13তে দাগটা দিলাম, এই 13 দাগেতে কিন্তু আমাদের যে কোমরের হিসাবটা করেছি সেটা যাবে। তো এখানে 7.5 আমি একটা দাগ দিলাম। তারপরে এখান থেকে কিন্তু 2 ইঞ্চি যাবে আমাদের ট্যাকিংয়ের জন্য, সেটা দাগটা দেবো। তারপর এখান থেকে 1.5 ইঞ্চি যাবে আমাদের সেলাই মার্জিন, সেটা দাগ দেবো। এইভাবে পরপর দিয়ে গেলে কি হয়, খুব সহজে সুন্দরভাবে কিন্তু আমার দাগগুলো হয়ে যায়। আর এখানে যে দাগটা আমরা 16তে সেটা পুরো ফিটিংসের দাগটা দিলাম 7.5, তার সাথে 1.5 ইঞ্চি সেলাই মার্জিন, ঠিক আছে। এইভাবে দেখো আমরা কিন্তু টেনে নেব। আর এই 13 দাগটাকে কিন্তু পুরোটাই টানবো এইভাবে টেনে, এইভাবে কিন্তু এটা ছাতির সাথে মিলিয়ে দেব। এখান থেকে বগল থেকে এটা টেনে নেব, নিয়ে বগলের এই ভিতরে যেটা হাফ ইঞ্চি সেইটা থেকে কিন্তু এটাকে টেনে এখানে মিলিয়ে দেবো ক্যাপচাভাবে। তারপর এখানে যেটা আমরা কেটেছি পট্টিটা ওটা এখানে মিলিয়ে দেব। তো আমাদের কাটিংটা কিন্তু ঠিক এইভাবেই কিন্তু যাবে, সেমভাবে কিন্তু যে আমরা ব্যাক পার্টে যেমন দেখালাম সেম এখানেও 1.5 ইঞ্চিতে দাগ দেব। তারপরে এর মিডিল বের করব, এখানেও কিন্তু সেম তাই মিডিল বের করব, করে এই 3টে ডটকে কিন্তু একসাথে ডট মিলিয়ে এখানে কিন্তু বগলের রাউন্ডটা দেব। এখানে একই সাথে আমি হাফ ইঞ্চি এটা নিচে লাভিয়ে দিলাম, যাতে এই রাউন্ডটাকে পুরো এখানে টেনে নিয়ে চলে যেতে পারি। তো দেখো এইভাবেই কিন্তু এখান থেকে আমাদের শেপটা এইভাবেই কিন্তু চলে যাবে সোজা, ঠিক আছে। কত সুন্দরভাবে চলে আসলো। এবার সেম এখান থেকে আমরা ব্যাক পার্টে যা নিচ্ছি আমাদের তাই নিতে হবে। এখানে 2.5 ইঞ্চিতে দাগ দিলাম, ঠিক আছে। 2.5 ইঞ্চিতে দাগ দেওয়ার পরে এখানে আমি 3 ইঞ্চি নিচ্ছি, সরি 3 ইঞ্চি না 6.5 ইঞ্চি নিলাম, কেন এটা সামনের পার্ট। 6.5 ইঞ্চিতে এখানে এটাকেও একটা চৌকো মতো প্রথমে বানিয়ে নেব। তো এই চৌকো মতো বানিয়ে নিলাম, নেওয়ার পরে এখানে কিন্তু 1 ইঞ্চি নেব। 1 ইঞ্চি নিয়ে এটাকে ডট ডট করে এখানে কিন্তু রাউন্ড শেপ দিয়ে দেব। তো দেখো এইভাবে কিন্তু আমাদের রাউন্ড শেপ, গলার রাউন্ড শেপ চলে আসলো। তার সাথে এখানে কিন্তু 1 সেন্টিমিটার শোল্ডার ডাউনটা এইভাবে কিন্তু করে দেব,
তো এইটা হয়ে গেল পুরো আমাদের বেসিক যে বাইরের ফ্রেমটা, সেইটা ভালো করে কিন্তু তোমরা দেখে নাও, স্ক্রিনশট মেরে রাখবে। তো দেখো এটা আমাদের বাইরের বেসিকটা হয়ে গেল। এবার আমরা কিন্তু এখানে ট্যাকিংয়ের যে দাগটা সেটা দেব। উপর থেকে এখানে আমি 10.5 দাগ দিলাম, আর এদিকে মাঝখান থেকে হচ্ছে কি আমি 3.5 দাগ দিলাম, ঠিক আছে, এই মেজারমেন্ট অনুযায়ী। তো এখানে 3.5 দাগ দিলাম, ফের এখানেও 3.5 দাগ দেবো। দেওয়ার পরে দুই দিকে কিন্তু এক এক দাগ দেবো, ঠিক আছে, এটা ট্যাকিংয়ের জন্য দুই দিকে এক এক দাগ দেবো। আর এই যে ট্যাকিংয়ের শেপটা কিভাবে আমি দিচ্ছি সেটা একবার দেখে নাও। এখান থেকে স্ট্রেট দাগটা দিয়ে দিলাম, আর তারপরে বাইরের যে শেপটা সেটা কিন্তু আমরা এইভাবেই দেব। এতে কি হয়, ফিটিংসটা খুব সুন্দর আসে, ঠিক আছে, ঠিক যেরকম একটা ফুলের পাপড়ি যেমন হয় ঠিক সেইভাবে কিন্তু এই ট্যাকিংয়ের দাগটাকে আমরা দেব। তো দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু সুন্দরভাবে কিন্তু ফুলের পাপড়ির মতো করে এখানে ট্যাকিংয়ের দাগটা দিতে হবে। আর সেলাইটাও কিন্তু ঠিক এইভাবেই যাবে, এরকমভাবে কিন্তু খুব সুন্দরই হয়। এবার বগলের দিকে যে ট্যাকিংটা সেটা দেব। সেটা দেওয়ার জন্য দেখো এখানে যে মিডিল পয়েন্ট আছে আমাদের, নিপুর পয়েন্টে থেকে এইভাবে রাখবো, আর 2 ইঞ্চি মাইনাস করে, মানে 1 আর এই 2 থেকে মাইনাস করে সোজা টেনে দিলাম। তাহলে এখানে আমাদের মাইনাসও হয়ে গেল আর সোজা লাইনও টানা হয়ে গেল। এবার এখান থেকে 1/2 ইঞ্চি নেব, নিয়ে 1/2 ইঞ্চিটা কিন্তু এখানে মিলিয়ে দেব, কারণ এখানে আমাদের 1/2 ইঞ্চিরই কিন্তু ট্যাকিংটা যাবে। তো দেখো এইভাবে কিন্তু 1/2 ইঞ্চির ট্যাকিং এখানে আমি দিয়ে দিলাম। তো এইভাবে কিন্তু আমাদের পুরো এই ট্যাকিংটা চলে আসলো। হ্যাঁ, এবার আমাদের যে এখানে যে শর্ট করার ছিল, তাই এখানে দেখো 1/2 ইঞ্চি এখানে নেব, নিয়ে এখানে একটু ওভারল্যাপ করে এখানে এরকম রাউন্ড শেপ করে দেবো, কারণ এখানে স্ট্রেট তো রাখবো না, সেহেতু এখানে এইভাবে কিন্তু একটু রাউন্ড করে এখানটা দিয়ে দিতে হবে, এতে শেপটা কিন্তু খুব সুন্দর আসে। তো এইভাবে দেখো আমাদের পুরো যে ফার্মাটা কিন্তু এইভাবে রেডি আছে। এখানে যে কমিয়েছি, এখানে কিন্তু আমাদের নিচের দিকে যে 1/2 ইঞ্চিটা কম করার ছিল, যে ব্যাক পার্টে এখানে কমিয়েছিলাম, সেটা কিন্তু আমাদের এখানে করতে হবে। তো সেই কমটা কিন্তু আমাদের এই জায়গাতে করতে হবে, ঠিক আছে, এই জায়গাটা যেখানে আমাদের 13 যে লাইনটা দিয়েছি সেই লাইনে কিন্তু আমাদের এখানে এটা টানতে হবে। তো এইভাবে কিন্তু এখানে টেনে দিলাম, দিয়ে দেখতেই পাচ্ছ পুরো ফার্মাটা কিন্তু আমাদের রেডি আছে। কীরকমভাবে কিন্তু কোথায় কী আছে তোমরা কিন্তু এটা স্ক্রিনশট মেরে রেখে নাও। আমি এখানে দাগ টেনে দিচ্ছি, যে কোন কোন দাগগুলো আমরা কাটবো না সেইগুলো আমি কিন্তু এখানে দাগ টেনে দিলাম, কেটে দিলাম। আর তার সাথে এখানে দেখো এই যে সেলাই মার্জিনটা নিয়েছি, এটা কিন্তু আমরা কেটে বাদ দেবো না, ঠিক আছে, যখন আমরা কাটবো কীভাবে কাটবো সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। সেই জন্য এটাকে এইভাবে টেনে দেবো, ঠিক আছে, কারণ এটা কিন্তু আমাদের লাগবে, সেই জন্যই আমরা রেখেছি, এ নয় যে এটা কিন্তু কেটে বাদ দেবো। তো এবার কিন্তু দেখতেই পাচ্ছ এইভাবে আমি টেনে দিয়েছি। এবার কিন্তু আমাদের কাটিংটা করে নেবো, আর কাটিংটাও কিন্তু তোমরা দেখো যে কীভাবে কোথা থেকে কীভাবে কাটছি না কাটছি। তো দেখো এইভাবে কিন্তু এখান থেকে এটাই কিন্তু এইভাবে কেটে যাব। আর তোমাদের বারবার বলছি, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমিও বুঝতে পারবো যে তোমরা কতটা বুঝতে পারছো না পারছো। এখানে দেখো এটা কিন্তু স্ট্রেট এইটা কাটবো না, এখান থেকে যে রাউন্ডটা আছে এই রাউন্ডটাই কিন্তু কেটে যাব, আর এখান থেকে দুটো লাইনই আমাদের কাটতে হবে। তো তোমরা কমেন্ট করলে তবেই কিন্তু আমি বুঝবো যে তোমরা কতটা বুঝতে পারছো, বা কোথায় তোমাদের কি সমস্যা হচ্ছে না হচ্ছে, তাহলেই কিন্তু আমি বুঝতে পারবো। তো সেই মতো কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করো। তো এইভাবে দেখো আমাদের যে দুটো এখানে লাইন ছিল, দুটো লাইনই কিন্তু আমাদের কেটে ফেলতে হবে। তো এই দেখো এটা আমাদের নিচের বর্ডারটা রেডি হয়ে গেছে। এবার এই উপরের এটা কাটতে হবে আমাদের। তো এখান থেকে গলা থেকে আমি আগে কেটে নিচ্ছি এইভাবে রাউন্ড করে। গলার ডিজাইন যেমন খুশি তোমরা করতে পারো, যে রাউন্ড করতে হবে তার কোনো মানে নেই। মেন হচ্ছে বাইরের ফ্রেমটা এইভাবে করে এবার গলার ডিজাইন যা খুশি করতে পারো তোমরা। আমি এটাকে একটু ঘুরিয়ে নিলাম যাতে কাটতে সুবিধা হয়। তো এইভাবে কিন্তু এখান থেকে এইভাবেই কিন্তু কেটে, আর এই যে নিচে আমরা হাফ লাভিয়েছিলাম সেইটা থেকেই কিন্তু এই রাউন্ডটা কেটে চলে যাব। নতুনদের জন্য অনেক সমস্যা হয় যে শেপ দেওয়ার পরেও কিন্তু এই চৌকোটা কেটে নেয়। তো দেখতেই পাচ্ছ আমাদের ফার্মা কিন্তু পুরো রেডি। পুরো আমাদের শুধু করতে হবে কি, যে এই ফার্মা কিন্তু বসিয়ে আমাদের কাপড় কাটতে হবে। এখানে আমি লিখে দিই, এটা আমাদের 2 ফোল্ডে লাগবে। এখানে আমার কোনো ফোল্ড লাগবে না, কিন্তু আমাদের কাপড়টা লাগবে 2 ফোল্ডে, আর আমাদের 2 পিস লাগবে, সেটাও আমি এখানে লিখে দিচ্ছি, কারণ এটা আমাদের 2 পিস করেই লাগবে, হচ্ছে দুটো ইয়ে। তো এইভাবে বোঝাতে সুবিধার্থের জন্যে। তো আশা করছি তোমরা বুঝতে পারছো, বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানবে। হ্যাঁ, আর এই যে ফার্মাটা আমরা রেডি করেছি, এটা শুধু জাস্ট কাপড়ে বসিয়ে কিন্তু কেটে নেবো, কোনো দিকে বাড়াবার দরকার নেই, কোনো দিকে কমাবার দরকার নেই। আর এই ট্যাকিংয়ের যে
ডিজাইনটা দেখতে পাচ্ছ আমি দিয়েছি, এইভাবে কিন্তু ট্যাকিংটা দেবে, এতেও কিন্তু যে ফিটিংসটা খুব সুন্দর আসবে। তো আজকের কিন্তু এই পর্যন্ত। যা কিছু প্রশ্ন থাকবে অবশ্যই কমেন্ট করে জানবে। আর হ্যাঁ, বারবার বলছি, যদি ভিডিও ভালো লেগে থাকে, যদি হেল্পফুল মনে হয়, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটাকে হিট করে রাখবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।